তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। প্রভু তুমি চন্দ্র উঠাও, ফোটাও হাজার ফুল, বিচিত্র সব বৃক্ষরাজি দেই ভেঙে সব ভুল। প্রভু তুমি চন্দ্র উঠাও, ফোটাও হাজার ফুল, বিচিত্র সব বৃক্ষরাজি দেই ভেঙে সব ভুল। সিজদাতে তাই লুটিয়ে পড়ি, সিজদাতে তাই লুটিয়ে পড়ি, দেখতে তোমার নূর। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। তোমার নামে পালুড়িয়ে লক্ষ কোটি নাই, মোল্লা মাঝি ছোটে চলে তোমারি গান গেয়ে। তোমার নামে পালুড়িয়ে লক্ষ কোটি নাই, মোল্লা মাঝি ছোটে চলে তোমারি গান গেয়ে।
প্রভু তুমি দাও খুলে দাও, প্রভু তুমি দাও খুলে দাও, তোমার রহম দোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামের আজান শুনে, তোমার নামের আজান শুনে রাত্রে যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। এটা আজকে বর্তমান প্রেক্ষাপটে স্বামী স্ত্রীর ভালোবাসা অনেকটা দূরত্ব বজায় হয়ে গেছে। এজন্য সংসারে অশান্তি, মিডিলে সবচাইতে একটা বড় রোগ ধারণ করেছে, তার নাম হচ্ছে পরকীয়া। স্বামী স্ত্রী ভালোবাসা সঠিকভাবে না চলার কারণে আজকে পরকীয়া আমার তদন্ত অনুযায়ী 185 গতিবেগে চলছে। বর্তমানে পরকীয়া দ্রুত গতিতে এতটা ক্যান্সার আক্রান্ত হয়েছে মানুষ, যে আজকে স্ত্রী স্বামীর উপরে ভক্তি নাই, তো স্বামী স্ত্রীর উপরে ভক্তি নাই। কেন এই রোগগুলো আমি আপনাদের সামনে বলবো। আপনারা কি ভুল করেছেন সেটাও আপনারা জানবেন, অথচ স্বামী স্ত্রী বন্ধনটা এটা দুনিয়া থেকে নয়, জান্নাত থেকে হয়েছে। যদি আল্লাহ শুধু পুরুষকে তৈরি করতেন, নারী জাতিকে যদি না বানাতেন, তাহলে আমাদের মধ্যে কোনো শান্তি তৃপ্তি থাকতো না, যেটা আদম আলাইহিস সালাম থেকে বোঝা যায়। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতে আদমকে রাখলেন, আদমকে বললেন, আদম তুমি জান্নাতে থাকো, খাও, ঘুরো, আনন্দ ফুর্তি করো, এক কথায় তুমি এখানে থাকবে শান্তিভাবে। কিন্তু আদম আলাইহিস সালামের কোনো মতে শান্তি নাই, মন তার ভালো নাই। আল্লাহ বুঝতে পারলেন যে জোড়া লাগবে, একা থাকবে না, একে জোড়া দিতে হবে। পৃথিবীতে যদি আল্লাহ নারীকে সৃষ্টি না করতেন, তাহলে আমাদের যে প্রজনন ধারাবাহিকতা, এই প্রজনন ধারাবাহিকতা আমাদের থাকতো না। আর আমরা এক অপরকে নিবেদন, কথা, এটা কোনো মতেই হতো না। এক কথায় শূন্যে পৃথিবী ভরা। কিন্তু আল্লাহর সৃষ্টি, আল্লাহর পরীক্ষা আছে। জোড়া সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসে, যেমন পুরুষ তেমন নারী, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। দেখেন, আপনি লক্ষ্য করবেন, আসমান আছে তো জমিন আছে, পানি আছে তো আগুন আছে, নদী আছে তো সাগর আছে। এক একটার উপরে এক একটার মিশ্রণ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসে আল্লাহ জোড়া জোড়া। আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে আমি জোড়া জোড়া বানিয়েছি। তখন আল্লাহ বলছে যে জোড়া বানালাম, এর মধ্যে পৃথিবীতে অনেক নিদর্শনাবলী আমি রেখে গেছি, পৃথিবীতে দিয়েছি তোমাদের, আছে। তার মধ্যে স্ত্রী স্বামী স্ত্রীর বন্ধন, ভালোবাসা,
এটার মধ্যেও নিদর্শন আছে। যখন আদমকে ভালো লাগে না, আল্লাহ বলছে এর জোড়াই লাগবে। কাকে বানালেন? তো মা হাওয়াকে বানালেন। বাম পাজর থেকে, বাম হাড় থেকে আল্লাহ তাআলা আদমকে মা হাওয়াকে পয়দা করলেন, বানালেন। তারা জান্নাতে আনন্দ চিত্তে থাকতে লাগলো। আল্লাহ এই ব্যাপারে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, তিনি তোমাদের জোড়া জোড়া বানিয়েছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের নাফস থেকে, তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিদেরকে বানানো হয়েছে। কেন বানানো হলো, কি দরকার? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও, এই জন্য তোমাদের বিবিদের বানানো হয়েছে।